দেখছেন ঝটপট সারাদিন। যার জন্ম শংসাপত্র তৈরি করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করলো হরিণঘাটা থানার পুলিশ। ধৃতদের নাম লিটন দেবনাথ ও সজল দাস। পুলিশ সূত্রে খবর, হরিণঘাটা বিডিও অফিসে ভোটার কার্ড তৈরির হিয়ারিং এর সময় সজল দাসের জন্ম শংসাপত্র দেখে সন্দেহ হয় বিডিও অফিসের কর্মীদের। এরপর সজলকে জিজ্ঞাসাবাদ করলে লিটনের নাম উঠে আসে। থানায় অভিযোগ জানায় খোদ বিডিও ম্যাডাম 7,000 টাকার বিনিময়ে এই জন্ম শংসাপত্র তৈরি করে দেয় লিটন। সেই অভিযোগের ভিত্তিতেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়েছে তাদের। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই বাড়ি বাড়ি ভোটার লিস্ট চেকিং এর কাজ শুরু করলেন মন্ত্রী। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দদের কলকাতায় ডেকে আগামী 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে এই বার্তা দিয়েছেন। তারপর থেকে বিভিন্ন জেলা স্তর, মহকুমা স্তরের নেতৃবৃন্দরা নিজ নিজ এলাকার কর্মীদের চাঙ্গা করতে বৈঠক সারলেন। তেমনি এই দিন রবিবার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালনা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ভোটার লিস্ট সংক্রান্ত পরিচালনা বৈঠক অনুষ্ঠিত হলো নান্দাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। কোতোয়ালি থানার অন্তর্গত কৃষ্ণনগর, কালীনগর, দুলেখাড়া, চ্যাটার্জি পুকুর এলাকায় গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। এলাকাবাসীরা বলছেন, পাড়ারই কিছু যুবক চ্যাটার্জি পুকুর এলাকায় প্রতিদিনের মতো সন্ধ্যাবেলায় গল্প করছিলেন এবং সেই সময় কিছু বহিরাগত দুষ্কৃতীরা এসে তাদের গাড়িতে রাম দাগিয়ে কোপ দিতে থাকে এবং তারা যখন ভয়ে পালিয়ে যায় তখন তারা 3 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ এলাকাবাসীর। এই ঘটনার গুরুতর আহত একজন শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় এবং বিদেশি ভক্তদের সমন্বয়ে রবিবার থেকে শুরু হলো মায়াপুর ইস্কন মন্দিরের মন্ডল পরিক্রমা। 2রা মার্চ থেকে শুরু হয়ে এই মন্ডল পরিক্রমা চলবে 8ই মার্চ পর্যন্ত। এদিন ভোরবেলা মায়াপুর ইস্কন মন্দির থেকে পরিক্রমা বের হয়ে তারিণীপুর ঘাট পার হয়ে ভাগীরথীর পূর্ব পারে পদযাত্রা করে পরিক্রমা গিয়েছে প্রায় চামটা পর্যন্ত। শতাধিক ভক্তদের সমন্বয়ে এই মন্ডল পরিক্রমা ছিল চোখে পড়ার মতো। দত্তফুলের বইমেলায় আগুনে পুড়ে ছারখার হয়ে গেল 2টি দোকান। গত 25শে ফেব্রুয়ারি থেকে নদিয়ার দত্তফুলিয়ায় শুরু হয়েছিল বইমেলা। চলার কথা ছিল 1 মার্চ পর্যন্ত, কিন্তু তার আগেই ঘটে গেল বিপত্তি। শনিবার রাতে মেলা শেষে হঠাৎই লেগে যায় আগুন। অসাবধানতাবশত নাকি ইচ্ছাকৃত? তবে আশ্চর্যের বিষয়, সাধারণ মানুষের জ্ঞাতার্থে এই ধরনের প্রশ্নের উত্তর দেয়নি মেলা কর্তৃপক্ষ। তবে মেলায় অগ্নি নির্বাপক সরঞ্জাম ছিল কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। রাস্তা সংস্কারে বিলম্ব, রাতের অন্ধকারে গাড়ি পড়ে গেল বিপজ্জনক গর্তে। নদিয়ার কল্যাণী গয়েশপুর বিভূতি পার্কের সামনেই ঘটনা। জানা গেছে, দীর্ঘদিন ধরে এই এলাকায় চলছে হাইড্রেন তৈরির কাজ, যার ফলে বড় গর্ত করা হয়েছে রাস্তার পাশে। হঠাৎই রবিবার সকালে এলাকাবাসীরা দেখতে পান এই হাইড্রেনের গর্তে পড়ে আছে একটি 4 চাকা গাড়ি। যদিও কার এই গাড়ি তা কোনো খোঁজ পাননি তারা। তবে এলাকাবাসীদের প্রাথমিক অনুমান, রাতে অনেক কুয়াশা পড়েছিল, যার ফলে হয়তো গাড়ি চালক এই গর্ত দেখতেই পাননি, তাই গর্তে পড়ে গিয়েছে। নদিয়ার কৃষ্ণনগর, কোতোয়ালি থানা ও ধুবুলিয়া থানার মধ্যবর্তী 12 নম্বর জাতীয় সড়কের ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অসংখ্য মেডিকেল কিট, যা এক সময় করোনা কালে ব্যবহার হয়েছিল। সেই রকম সাদা মাস্ক থেকে শুরু করে হ্যান্ড গ্লাভস, এমনকি দ্রুত সহ কিট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তার ধারে, যা দেখে পথ চলতি মানুষ এক প্রকার আতঙ্কিত। কবে ব্যবহার হয়েছিল এই কিট, করোনার সময় ব্যবহার করা হয়েছিল কিনা এই সমস্ত কিট গুলো, তাও কিন্তু জানে না কেউ। কোথা থেকে ঠিক এখানে এই সমস্ত কিট এলো তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে সকলেই। তবে কি সেগুলো কোনো গাড়ি থেকে এখানে পড়ে গেছে নাকি কেউ ইচ্ছাকৃত ফেলে রেখে গেছে, তা নিয়ে চলছে সাধারণ মানুষের মধ্যে জোর জল্পনা। বিজেপি করার কারণেই নাকি সরকারি সমস্ত সুবিধা থেকে বঞ্চিত বৃদ্ধের পরিবার। নদিয়ার নবদ্বীপ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের প্রতাপনগর এলাকার ঘটনা। এই এলাকার বাসিন্দা প্রভাত কর্মকার দীর্ঘদিন ধরে একটি ভাঙা ঘরে বাস করছেন তার পরিবারকে নিয়ে। অভিযোগ, বেশ কয়েকবার ঘর নেবার কথা বললেও তাকে ঘর দেওয়া হলো না, এমনকি বৃদ্ধ ভাতাও দেওয়া হয় না তাকে। কারণ হিসেবে পরিবারকে বলা হয়েছে তিনি বিজেপি করেন, তাই তাকে ঘর বা বৃদ্ধ ভাতা কিছুই দেওয়া হবে না। অন্যদিকে বেশ কয়েক বছর এই রকম ভাঙা ঘরে থাকার পরও এবং বারবার স্থানীয় প্রশাসনের ব্যক্তিদের বলার পরও ঘর না দেওয়াই বিজেপির থেকে উদ্যোগ নিয়ে সাহায্য তুলে এবং কিছু টাকা সুদের ধার নিয়ে অবশেষে একটি টিনের ঘর বানিয়েছেন তিনি। বারুইপুরে দক্ষিণ 24 পরগনা জেলা সিপিএম কার্যালয়ের সামনে বিক্ষোভ। তৃণমূলের ছাত্র পরিষদের কর্মীরা ভিতরে ঢুকে গিয়ে সিপিএম কর্মীদের
সিপিএমের সঙ্গে ধাক্কাধাক্কি করে। জেলা সিপিএম এর অফিসের গেটে তালা লাগিয়ে দিল তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। ভিতরে আটকে সিপিএম এর নেতা সুজন চক্রবর্তী ও রাহুল ঘোষ, রতন বাগচি সহ নেতারা। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন ঝটপট সারাদিন, প্রেজেন্টিং বাই HPN নিউজ। নমস্কার।